প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস হবে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অর্থাৎ আমাদের পরীক্ষাগুলোতে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে বলা হয়। সেই সমস্ত বা সেই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব সে বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস নেব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের একটি কোশ্চেন আছে, যেমন হি ইজ এ গ্রেটফুল, এটা এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। এই কোশ্চেনটি এসেছে এসএসসি বোর্ড 2023 সালে সিলেট বোর্ড, অর্থাৎ সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষা 2023 সালে এই টাইপের কোশ্চেনটি এসেছে। এখন আমরা এই কোশ্চেনটি সলভ করব। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হলে আমাদের একটি গঠন প্রণালী, অর্থাৎ আমাদের একটি স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে আমাদের এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে খুবই ইজি হবে। তো আমি এখানে লিখেছি যে সেন্টেন্সে বুঝাচ্ছি যে সেন্টেন্সে যদি এ বা এন থাকে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের সাথে না, অর্থাৎ আর সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের সাবজেক্ট ব্যতীত সেন্টেন্সের মধ্যে যদি কোথাও এ অথবা এন থাকে, তাহলে আমরা হোয়াট বসাবো। কি বসাবো? হোয়াট। তারপর আমি লিখেছি লাস্ট। লাস্ট, তারপর এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি যে অ্যাডভার্ব ব্যতীত। এই কথাটির ব্যাখ্যা হচ্ছে এরকম যে সেন্টেন্সের মূলত মূল ভার্ব পর্যন্ত বলা হয় ফার্স্ট। মূল ভার্ব পর্যন্ত বলা হয় কি? ফার্স্ট। তারপরের অংশকে বলা হয় লাস্ট। শিক্ষার্থীবৃন্দ, আপনারা খুব ভালোভাবে বুঝবেন, অর্থাৎ যে কোনো সেন্টেন্সের ফাইনিট ভার্ব পর্যন্ত বলা হয় বাক্যে ফার্স্ট, এবং ফাইনিট ভার্বের পরের অংশকে বলা হয় কি? লাস্ট। অতএব তাহলে আমরা কি করব? লাস্টের অংশ, অর্থাৎ হোয়াট হোয়াট বসানোর পর আমরা লাস্টের অংশে বসাবো। তবে শর্ত থাকছে যে এই যে লাস্টের অংশে যদি কোনো অ্যাডভার্ব থাকে, বাক্যে কি থাকে? অ্যাডভার্ব, সেটি কিন্তু বসানো যাবে না। অর্থাৎ তারপর আমরা কি বসাবো? ফার্স্টের অংশ। তারপর আমরা কিসের অংশ? ফার্স্টের অংশ। তারপর আমরা সর্বশেষ কি বসাবো? অ্যাডভার্ব। কারণ আমরা জানি অ্যাডভার্ব খুবই একটি পাওয়ারফুল পার্টস অফ স্পিচ। নাউন প্রোনাউন ছাড়া অন্য অন্য পার্টস অফ স্পিচ কে যে মডিফাই করে, আসলে তিনি হলেন কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব আছে, যেমন অ্যাট প্রেজেন্ট, অ্যাকচুয়ালি, এই টাইপের। আবার ম্যাক্সিমাম আমাদের অ্যাডভার্ব বসে সাধারণত বাক্যের শেষে। অ্যাডভার্ব এতই পাওয়ারফুল, অ্যাডভার্ব নাউন প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচের তো দোষগুণ বা মডিফাই করে। ইভেন সে পুরো বাক্যকে কি করে? মডিফাই করে, অর্থাৎ পুরো বাক্যকে সে বিশেষিত করে। তো যাই হোক, সাধারণত অ্যাডভার্ব সেন্টেন্সের অর্থাৎ সকল পার্টস অফ স্পিচের শেষে বসতে পারে, এবং সর্বশেষে আমরা জানি এই এক্সক্লামেটরি করতে হলে আমাদের বাক্যের শেষে কি দিতে হবে? আমাদের সাইন অফ এক্সক্লেমেশন দিতে হবে, অর্থাৎ আশ্চর্যবোধক বা বিস্ময় সূচক চিহ্ন আমাদের এই সেটি ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের বাক্যে যদি এ অথবা এন না থাকে, তাহলে আমরা কি বসাবো? হাউ বসাবো। তারপর লাস্টের অংশ, অর্থাৎ অ্যাডভার্ব ব্যতীত। তারপর আমরা ফার্স্টের অংশ বসাবো। তারপর আমাদের অ্যাডভার্ব থাকলে সেই অ্যাডভার্ব বসিয়ে দেব। তারপর আমরা সর্বশেষে আমরা সাইন অফ এক্সক্লেমেশন বসিয়ে দেব। এ পর্যায়ে আমরা এই স্ট্রাকচারের আলোকে আমরা কোশ্চেন সলভ করব। ইনশাআল্লাহ আশা করি আমাদের সকল প্রশ্নের উত্তর এই সলভের মধ্যেই থাকবে। তো আশা করি আমরা প্রথমেই এই বাক্যটি পড়ে নেই। হি ইজ এ গ্রেটফুল। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে খুব ভালোভাবে। অর্থাৎ যদি সেন্টেন্সের মধ্যে কি থাকে? ভেরি। কি থাকে? ভেরি। অথবা গ্রেট থাকে। কি থাকে? গ্রেট। ওকে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভেরি অথবা গ্রেট থাকে, সেগুলো যখন আমরা এক্সক্লেমেটরি করব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যখন ভেরি অথবা গ্রেট থাকবে, এই ভেরি এবং গ্রেট সেটি কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, অর্থাৎ বাক্যে ব্যবহার করা যাবে না। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এই পর্যায়ে আমরা এই বাক্যটির একটু খেয়াল করি যে হি ইজ এ গ্রেটফুল, এই বাক্যে কি আছে? এ আছে। অর্থাৎ এ অথবা এন থাকলে আমরা প্রথমে কি বসিয়ে নেব? হোয়াট বসাবো। হোয়াট। ওকে, আমরা বসিয়ে নিলাম হোয়াট। তারপর এখানে বলা হয়েছে কি লাস্টের অংশ বসাতে হবে। আমরা জানি এই বাক্যে ফাইনাইট ভার্ব ইজ, এটা ফার্স্ট অংশ, পরের অংশ এ গ্রেটফুল, এটি হচ্ছে কি? লাস্ট অংশ, লাস্ট। তো এই বাক্যের মধ্যে সাধারণত কোনো অ্যাডভার্ব নেই, যার কারণে আমাদের অ্যাডভার্ব নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো আমরা কি করতে পারি? এখানে লাস্টের অংশ সম্পূর্ণ বসিয়ে দিতে পারি। তাহলে আমরা বসিয়ে দিতে পারি এ গ্রেড, এ এ ফুল বসিয়ে দেবো, কারণ আমরা জানি যে বাক্যে গ্রেড থাকলে গ্রেড কি হবে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে আমরা এ ফুল লিখতে পারি। কি লিখতে পারি? এ ফুল। তাহলে হোয়াট এ ফুল। তারপরে আমাদের কি বলা হয়েছে? ফার্স্টের অংশ। আমরা ফার্স্টের অংশ এখানে কি দেখছি? হি ইজ। তারপর সর্বশেষ আমাদের এখন তো আমাদের এই বাক্যে কোনো অ্যাডভার্ব নাই, তার মানে অ্যাডভার্বের কোনো ফাংশনও নেই।
তারপর সর্বশেষ আমাদের কি সাইন অফ এক্সক্লেমেশন দিতে হচ্ছে। অতএব আমাদের হি ইজ এ গ্রেটফুল এই বাক্যর সঠিক আনসার হচ্ছে হোয়াট এ ফুল হি ইজ। আশা করি আমরা সকলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করলাম সেটি সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা অন্য উদাহরণে যাব। শুধু শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আরো একটি ইন্টারেস্টিং সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। এটি রাজশাহী বোর্ড এসএসসি ২০২৪ সালে এসেছে। এটি আমাদের এক্সক্লামেটরি করতে বলা হয়েছিল। তো আমরা এই বাক্যটিকে আমরা এখন কি করব? এক্সক্লামেটরি করব। এখন কি কারণে আমরা এই বাক্যটিকে আবার রিপিট করছি? অর্থাৎ এখানে আমরা ভেরি দেখতে পাচ্ছি এবং আমাদের এই সেন্টেন্সটি আমরা কারেকশন করলে আমরা আরো কিছু আ আ তথ্য আ বেশি প্র্যাকটিস হবে। যেমন আমরা এখন এই বাক্যে এ পেয়েছি। অর্থাৎ এন থাকলে আমরা কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। কি ব্যবহার করব? হোয়াট। ওকে, তারপর আমরা লাস্টের অংশ লিখব। তো আমরা জানি এই বাক্যের ইট ইস এই পর্যন্ত হচ্ছে কি ফার্স্ট। আর আমাদের এই পুরো অংশটি কি লাস্ট। তা আমাদের লাস্টের অংশ। তাই এ ভেরি বাদ যাবে। তাহলে হবে কি এ। তারপর আমাদের এখানে কোনো অ্যাডভার্ব নেই। তার মানে আমাদের এখন কোনো চিন্তারও কারণ নেই। তাহলে আমরা কি লিখব? ইম্পোর্টেন্ট। কি লিখব? ইম্পোর্টেন্ট, ইম্পোর্টেন্ট। তারপর কি লিখব? অ্যাসেট, ইম্পোর্টেন্ট অ্যাসেট। তাহলে হোয়াট এ ইম্পোর্টেন্ট অ্যাসেট তারপর আমরা কি লিখব? ইট তারপর কি? ইজ। তারপর সর্বশেষ কি দেব আমরা? সাইন অফ এক্সক্লেমেশন। শিক্ষার্থীবৃন্দ কেন আমি এই কোয়েশ্চেনটি এখানে সেটআপ করেছি? অর্থাৎ আমাদের পরীক্ষায় এই জায়গায় ভুল হয়। অর্থাৎ আমরা এই যে হোয়াট ঠিক আছে বসিয়ে নিলাম। তারপর লাস্টের অংশে আমরা যখন এ পাইলাম তখন একেই আমরা অক্ষত রাখতে চাই। কিন্তু আমরা খেয়াল করি না যে এই পরবর্তী ওয়ার্ডের শুরুতে যদি কোনো ভাওয়াল থাকে অর্থাৎ কোনো ভাওয়াল সাউন্ড আসে অর্থাৎ কোনো ওয়ার্ডের আমরা জানি যে ১ম লেটারটি বা অক্ষরটির উচ্চারণ যদি ভাওয়াল বা স্বরবর্ণ আসে, এক কথায় আমাদের কি আসে? স্বরবর্ণ আসে, তাহলে সেখানে এ না হইসা কি হবে? এন হবে। এই জায়গায় আমরা ভুল করি। যার জন্য আমি এই ধরনের একটি উদাহরণ সেট করেছি। আবার আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এ ঠিক আছে আপনারা খেয়াল করছেন। কিন্তু এই ভেরি যেহেতু বাদ হয়ে গেছে, তার মানে এখানে ভেরি ভি আসার কারণে এ বসেছে। কিন্তু যখন এই ভেরি বাদ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এখানে চলে আসবে কি ইম্পোর্টেন্ট বা এই টাইপের ওয়ার্ড। সেই ধরনের ওয়ার্ডের যদি শুরুতে যদি স্বরবর্ণ উচ্চারণ আসে, তখন কিন্তু এখানে এ থাকবে না। তখন কি হয়ে যাবে? এন হয়ে যাবে। তাহলে কি হোয়াট অ্যান ইম্পোর্টেন্ট অ্যাসেট ইট ইজ। আশা করি আমাদের এই বিষয়টিও আমরা মাথায় বা আয়ত্তে রাখতে পারবো। এরপর যে আমরা আবার অন্য একটি এক্সাম্পল দেখি। শিক্ষার্থী বৃন্দ এ পর্যায়ে আমরা আরো একটি উদাহরণ নিয়ে এসেছি। যেমন "An idle man leads a very miserable life" এই সেন্টেন্সটি এসেছে এসএসসি বোর্ড রাজশাহী অর্থাৎ ২০২৫ সালে। এই বাক্যটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়েছিল। ওকে, আমরা এখন এই বাক্যটিকে এক্সক্লামেটরি করব। এই যে "an idle" এখানে এই "an" আর এই "a" অথবা "an" এটাকে মিন করে না। অর্থাৎ এখানে "an idle man" এই পুরো অংশটা কি? সাবজেক্ট। এই পুরো অংশটুকু কি? সাবজেক্ট। অর্থাৎ শুরুতে যখন সাবজেক্টের সাথে "a" বা "an" থাকবে তখন আসলে "a" স্ট্রাকচার মিন করবে না। অর্থাৎ এখানে এই যে আমাদের "a" আছে সেই অনুযায়ী আমাদের ফার্স্ট স্ট্রাকচার দিয়ে আমরা এই কাজটি সম্পন্ন করব। তাহলে আমরা যেহেতু "a" পেয়েছি তার মানে আমরা কি বসাবো? হোয়াট বসাবো। কি বসাবো? হোয়াট বসাবো। শিক্ষার্থীবৃন্দ আমাদের আরেকটু ফাইন্ড আউট করতে হবে এই বাক্যের লিডস হইছে ফাইনাইট ভার্ব। তাই এ পর্যন্ত বলা হয় কি ফার্স্ট। এর পরের অংশটুকু কি বলবো? লাস্ট। ওকে। তো আমরা হোয়াট বসানোর পর আমরা দেখতে পাচ্ছি লাস্টের অংশ। তো লাস্টে এ ভেরি মিজারেবল লাইফ। এখানে আমাদের অ্যাডভার্ব নাই যার কারণে আমাদের আরো সহজ হয়ে গেল। তো তাহলে আমরা হোয়াট ওকে তারপর আমাদের আম আ হোয়াট বসিয়ে নিলাম। তারপর আমরা লাস্টের অংশ বসাবো। লাস্টে আছে কি? এ। ভেরি বাদ যাবে। তাহলে আমাদের থাকলো কি? মিজারেবল। মিজারেবল লাইফ। ওকে, মিজারেবল লাইফ। আমরা তারপর ফার্স্ট এর অংশ কি? অ্যান আইডল ম্যান। অ্যান আইডল ম্যান। ওকে। তারপর আমাদের ভার্ব আছে লিডস। কি আছে? লিডস। শিক্ষার্থীবৃন্দ তারপর আমাদের সাইন অফ এক্সক্লেমেশন। তো আমরা আবার দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের লিডস পর্যন্ত হচ্ছে ফার্স্ট এর অংশ, পরের অংশ লাস্ট। বাক্যে আমাদের এ ছিল যার কারণে আমরা হোয়াট বসাইছি। ভেরি আমাদের বাদ গেছে। তারপর আমাদের এর পর আছে মিজারেবল, তারপর লাইফ, তারপর ফার্স্ট এর অংশ আমরা জানি অ্যান আইডল ম্যান লিডস।
অ্যান আইডল ম্যান লিডস। তারপর সর্বশেষ আমাদের কি সাইন আপ এক্সক্লেমেশন। তো আশা করছি আমরা এই উদাহরণটিও সুন্দরভাবে বুঝতে পেরেছি। এখানে আমাদের একটি দেখিয়েছি যে সেন্টেন্সের সাবজেক্টের সাথে যখন এ বা অ্যান থাকে সেটা মিন করে না, বাক্যের মধ্যের বিষয়টা আমাদের মিন করতে হবে। অর্থাৎ আমরা সেকেন্ড যখন আরো হাউ দ্বারা করব তখন আমরা আবার আরো কিছু জানতে পারবো। তো এরপর যে আমরা আবার অন্য একটি নিয়ম অন্য একটি উদাহরণ দিয়ে আমরা আবার একটু প্র্যাকটিস করছি। সুধী শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা অন্য আরেকটি উদাহরণ সেট করেছি। সেটি আমরা এখন দেখব যে we have faced a very severe flood recently. তো এখানে আমরা কেন নিয়েছি? এই যে আমাদের রিসেন্টলি আছে অর্থাৎ অ্যাডভার্ব এর কাজটি আমরা দেখব। ওকে, তাহলে আমাদের বাক্যের মধ্যে আমরা দেখছি যে এখানে কি আছে? এ আছে। তার মানে বাক্যের শুরুতে আমরা কি নিয়ে আসব? হোয়াট নিয়ে আসব। কি নিয়ে আসব? হোয়াট। অতএব লাস্টের অংশ অ্যাডভার্ব ব্যতীত। তো এখন লাস্টের অংশ আমরা জানি কি? এই যে ফেসড এ পর্যন্ত হচ্ছে we have faced, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ পর্যন্ত হচ্ছে কি ফার্স্ট এর অংশ। ওকে। তারপর এ ভেরি সিভিয়ার ফ্লাড রিসেন্টলি এই অংশটুকু কি লাস্ট। এখন লাস্টের অংশ আমরা কতটুকু বসাতে পারবো? অ্যাডভার্ব ব্যতীত। তাহলে অ্যাডভার্ব ব্যতীত আমাদের থাকলো কি? এ ভেরি বাদ যাবে। ভেরি কি যাবে? বাদ যাবে। তারপর থাকবো কি? সিভিয়ার। ওকে। তারপর ফ্লাড অর্থাৎ বন্যা। ওকে। তারপরে আমাদের এই অ্যাডভার্ব কিন্তু আমরা বসাচ্ছি না। তারপর আমরা কি বসাবো? ফার্স্ট এর অংশ। তাহলে ফার্স্ট এর অংশ কি? উই হ্যাভ ফেসড। উই হ্যাভ কি? ফেসড। উই হ্যাভ ফেসড। ওকে। তারপর আমাদের এই যে সর্বশেষ কি বসাবো? রিসেন্টলি। তারপর আমরা কি বসাই নিব? সাইন আপ এক্সক্লেমেশন বসাবো। তো আশা করছি আমরা অ্যাডভার্ব এর একটি নিয়ম এপ্লাই করেছি। তো আমরা দেখছি যে এই বাক্যে এ আছে তার মানে হোয়াট বসিয়েছি। তারপর আমরা বসিয়েছি বাক্যের লাস্ট অংশ। লাস্ট অংশ অ্যাডভার্ব ব্যতীত। তারপর আমরা বসিয়েছি বাক্যের ফার্স্ট অংশ। তারপর সর্বশেষ আমরা দেখছি যে অ্যাডভার্ব বসিয়েছি রিসেন্টলি, তারপর সর্বশেষ সাইন অফ এক্সক্লেমেশন দিয়েছি। তো আশা করছি আমরা বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা হাউ দ্বারা উদাহরণ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা কি দেখব? হাউ দ্বারা উদাহরণ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই বাক্যটি একটু দেখি। A train journey is very safe. অর্থাৎ এটি আমাদের দিনাজপুর বোর্ড ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় এসেছে। এই বাক্যটিকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a train journey এটি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। ওকে। তারপর এই যে is এই অংশ পুরো অংশটা কি এখন কি ফার্স্ট এর অংশ। তারপর কি ভেরি সেফ এটি হচ্ছে কি লাস্টের অংশ। ওকে, তো এই বাক্যে আমরা এর ট্রেন জার্নি এই যে এ আছে এটি দ্বারা আমাদের কোনো কাজ নেই। মানে স্ট্রাকচারালি এই এ দেখে আমাদের এই স্ট্রাকচার ফলো করা যাবে না, কারণ এই এটা রিলেটেড বা ইনক্লুড হচ্ছে সাবজেক্টের সাথে। ওকে, অর্থাৎ এই সাবজেক্ট ব্যতীত আর কোনো আমাদের এ বা এন নাই। তাহলে এ বা এন না থাকলে আমরা কি বসিয়ে নেব? হাউ বসাবো। কি বসাবো? হাউ। ওকে, হাউ। তারপর কি? লাস্টের অংশ। আমাদের লাস্টের অংশ কি? ভেরি সেফ। লাস্ট অংশ কি? ভেরি সেফ। ভেরি বাদ যাবে। ভেরি কি যাবে? বাদ যাবে। আমরা জানি সেটি। তারপর হাউ সেফ। তারপর আমাদের কি অংশ বসাতে হবে? ফার্স্ট এর অংশ। তাহলে ফার্স্ট এর অংশ কি? এ ট্রেন জার্নি। এ ট্রেন জার্নি। এ ট্রেন জার্নি। ওকে? জার্নি। ওকে। তো এই ট্রেন জার্নি। তারপর কি? ফার্স্ট এর এই যে ইজ অর্থাৎ এই ফার্স্ট এর অংশ পর্যন্ত অর্থাৎ মূল ভার্ব। এখানে ইজ হচ্ছে কি? মূল ভার্ব। তারপর আমাদের অ্যাডভার্ব নাই, তারপর সাইন অফ এক্সক্লেমেশন। ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ এই বাক্যে আমরা বাক্যের মধ্যে কোনো এ বা এন পাচ্ছি না, যার কারণে আমাদের কি নিয়ে আসতে হয়েছে? হাউ। তারপর বাক্যের আমরা লাস্টের অংশ লিখেছি। অর্থাৎ লাস্টের অংশ ছিল ভেরি সেফ, কিন্তু ভেরি তো বাদ যাবে। সেইভাবে তারপর আমাদেরকে ফার্স্ট এর অংশে ট্রেন জার্নিজ তারপর আমাদের সাইন অফ এক্সক্লেমেশন দেওয়া হয়েছে। আশা করছি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমরা হাউ দ্বারা আরো একটি এক্সাম্পল আমরা দেখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই কোশ্চেনটি সলভ করি যে শি ওয়াজ ভেরি অ্যাটেনটিভ টু হার স্টাডি। এটি এসেছে ঢাকা বোর্ড ২০২০ সালে, অর্থাৎ এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ডে ২০২০ সালে কোশ্চেনটি এসেছে। এই কোশ্চেনটিকে করতে বলা হয়েছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই বাক্যটি আমরা এক্সক্লেমেটরি করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করছি যে এই বাক্যের মধ্যে কোথায় এ বা এন নেই। তার মানে আমাদের এই স্ট্রাকচার দিয়ে করতে হবে। তাহলে আমাদের সেন্টেন্স শুরুতে কি বসিয়ে নেব? হাউ বসিয়ে দিচ্ছি।
তারপর আমাদের কি লাস্টের অংশ। এখন এই বাক্যে she was এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট এর অংশ। কারণ was এখানে ফাইনাইট ভার্ব। আর very attentive to her study এই অংশ হচ্ছে লাস্ট। কিন্তু এই অংশের মধ্যে এই যে to her study এটি অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করেছে। অর্থাৎ অ্যাডভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে। আপাতত আমরা জেনে যাচ্ছি যে to her study এতটুক অ্যাডভার্ব সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করেছে। যার কারণে ওই অংশটুকে আমরা সহজ ভাষায় অ্যাডভার্ব বলতে পারি। ওকে। তাহলে আমরা লাস্টের অংশ ফাইন্ড আউট করছি। তারপর লাস্টের অংশের মধ্যে আমাদের যদি অ্যাডভার্ব আছে কিনা সেটিও আমরা ফাইন্ড আউট করছি। আশা করছি এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী করতে পারবো। তো ওকে, তাহলে আমরা প্রথমে কি বসিয়ে নিলাম? হাউ বসিয়ে। তারপর লাস্টের অংশ। লাস্টের অংশ কি? ভেরি অ্যাটেনটিভ টু হার। তাহলে টু হার স্টাডি এই পর্যায়ে লেখা যাবে না, ভেরি অ্যাটেনটিভ। তাহলে ভেরিও বাদ যাবে। তাহলে থাকলো কি? অ্যাটেনটিভ। কি থাকলো? অ্যাটেনটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দেই। থাকলো কি? হাউ অ্যাটেনটিভ। তারপরে আমরা কি লিখবো? ফার্স্টের অংশ। ফার্স্টের অংশ কি? she। তারপর এখানে আছে কি? was। ওকে। তারপর এখন এই যে অ্যাডভার্ব এর অংশটুকু রয়ে গেছে, সেই অ্যাডভার্ব এর অংশটুকু আমরা লিখে দেই। টু হার স্টাডি। টু হার কি? স্টাডি। শিক্ষার্থীবৃন্দ সর্বশেষে আমাদের কি দিতে হবে? সাইন অফ এক্সক্লেমেশন। ওকে। তাহলে হইলো কি? হাউ অ্যাটেনটিভ she was to her study। এটি হচ্ছে আমাদের আনসার। তো আমরা এ পর্যায়ে আলহামদুলিল্লাহ হাউ দ্বারা এক্সাম্পল দেখেছি। সেখানে কিভাবে অ্যাডভার্ব প্রয়োগ করতে হয় সেটিও আমরা দেখেছি। তারপর বাক্যে আমরা দেখিয়েছি সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের সাথে এ বা অ্যান থাকলে সেটি আমাদের কাউন্ট হচ্ছে না। অর্থাৎ সাবজেক্ট ব্যতীত সেন্টেন্সের মধ্যে যদি এ বা অ্যান থাকে তাহলে আমরা হট দিয়ে করব। আর আমরা জেনেছি যে বাক্যে যদি ভেরি বা গ্রেট থাকে সেগুলো বাদ যায়। সেটি আবার আমরা এই যে লাস্ট এবং ফার্স্ট এর একটি আমরা কনটেক্সট জেনেছি। সেখানে আমরা জেনেছি যে বাক্যের ফাইনাইট ভার্ব পর্যন্ত বলা হয় ফার্স্ট এবং ভার্বের ফাইনাইট ভার্বের পরের অংশকে বলা হয় লাস্ট। এবং আমরা সুন্দর করে চমৎকার করে এই ভিডিওটি বারবার দেখব। না বুঝলে আমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে হবে। তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের এই উত্তর আবার সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।